আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসের জন্য কবুল করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করে রসুলের প্রতি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বুক টু পড়ছি, তাই তো? আজকে বুক টু এর ডার্স 2। ইনশাআল্লাহ। চার নাম্বার। জি হ্যাঁ, জি পেয়েছি। জি, এখানে এটা দুটো গুরুত্বপূর্ণ কথা। একটা হলো আমরা একটা শব্দকে নির্দিষ্ট করতে শিখেছি আলযুক্ত করার মাধ্যমে, একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো কোনো একটা শব্দের মুদফ ইলাইহি যদি নির্দিষ্ট হয় তখন ওই মুদফটাও নির্দিষ্ট। এটা আর একটা পদ্ধতি। তাহলে বাইতুল ইমামি যখন বলছি আল ইমামি, শব্দটা ডেফিনিট, সুতরাং বাড়িটাও ডেফিনিট। এটি ইমামটির বাড়ি, যখন ও আছে এটা আমাদের এই ইমামের বাড়ি, এটা মুদফ মুতফিলাই। এখন বাইতুর সাথে যদিও আল নেই কিন্তু শব্দটা ডেফিনিট, সুতরাং তার সাপেক্ষে যদি কোনো নাত হয় নাতটাও হবে ডেফিনিট। বাইতুল ইমামিল জাদিদু, বাইতুল ইমামিল কদিমু, বাইতুল ইমামিল জামিলু, আল জামিলু, আল কদিমু, আল জাদিদু। অর্থাৎ যে নাতটাই আমরা নেই না কেন, নাতটা হতে হবে ডেফিনিট। একটা পয়েন্ট। তাহলে এখন আমরা দেখি যে সবগুলো মানে মানুত নাতে চারটা জিনিসের মিল থাকে: নাম্বার, জেন্ডার, কেস, ডেফিনিটি, ইনডেফিনিটি। আমরা মিলিয়ে দেখতে পারি চারটা জিনিসের মিল আছে। দুটোই সিঙ্গুলার, দুটোই মুজাক্কার, দুটোই মারফু, দুটোই ডেফিনিট। একটা আলযুক্তকরণের মাধ্যমে ডেফিনিট, আর একটা নির্দিষ্ট মুদফ ইলাইহির মুদফ হওয়ার কারণে ডেফিনিট। এখন কনফিউজিং জায়গাটা হলো 3 নাম্বারটা, বাইতুল ইমামিল জাদিদি। যখনই জাদিদি হয়ে গেল তখনই চিন্তা আসবে বাইতুটা হলো মারফু, জাদিদিটা মাজরুর। এরা তো কখনো মুদফ মুতফিল মানে মানুত নাত হওয়ার সুযোগ নেই, তাহলে অবশ্যই সে অন্য কারো নাত। তখন দেখা যায় আল ইমামি আল জাদিদি, এই দুটো শব্দের সঙ্গে আবার মিলিয়ে দেখি। এই দুটো শব্দের নাম্বার 1, জেন্ডার 1, কেস, এটাও মাজরুর এটাও মাজরুর, মিলে গেছে। ডেফিনিট ইনডেফিনিট সেটাও মিলে গেছে, এটাও ডেফিনিট এটাও ডেফিনিট। তার মানে এটা হলো ইমামের নাত। একটা হলো বাড়ি নতুন, একটা হলো ইমাম নতুন। না না না, বাইতুটা মুদফ, আল ইমামি মুদফ ইলাইহি। আবার আল ইমামি মানুত, আল জাদিদি তার নাত। তাহলে 1 নাম্বার ছিল বাইতুটা, আমরা যেহেতু নাতটা এখানে খেয়াল করার জায়গাটা, বাইতুটা ছিল মানুত, আল জাদিদু তার নাত। 3 নম্বর বাক্যে আল ইমামি মানুত, আল জাদিদি তার নাত। জি, এখান থেকে একটা ছোট বোঝার জিনিস,
আমরা দেখেন এই লাইন শব্দ কিন্তু সব এক, তারপরও এই সম্পর্ক না বোঝা পর্যন্ত আমরা কিন্তু কোথাও বাড়ি নতুন বানিয়ে দিলাম, কোথাও ইমাম নতুন, তাহলে অর্থের মধ্যে একটা বড় চেঞ্জ আসলো। সুতরাং বেসিক ফাংশনগুলো না বুঝে কুরআনুল কারীম প্রপারলি বোঝাটা কঠিন, অনেক জায়গায় মিস ইন্টারপ্রেট করার ঝুঁকি আছে। যা দিদি হয়েছে, জি জি এক্স্যাক্টলি, পার্থক্য শুধু কেসের মধ্যে। জি 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 কি এটুকু নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? ওকে, আলহামদুলিল্লাহ। আর কি কারো কোনো কনফিউশন আছে না? আমরা আজকের জায়গায় চলে যাব। তাহলে আমরা চলে আসি নাম্বার 8। আজকে 8 নাম্বার থেকে শুরু করার কথা। গত ক্লাসে 7 নাম্বার হয়েছিল, 8। ও আইইউটা রিপিট করা দরকার আছে। আইইউ শব্দটা কোনটি, মানে উইস, এই শব্দটা অলওয়েজ মুদাফ। আইইউ শব্দটা অলওয়েজ মুদাফ। সে যে শব্দটাকে গ্রহণ করবে সেটা মুদাফ ইলাইহি। আইয়ু বাইতিন, কোন বাড়ি। আইয়ু মসজিদিন, কোন মসজিদ। আইয়ু কিতাবিন, কোন বই। আইয়ু কলামিন, কোন কলম। আইয়ু তালিবিন, কোন ছাত্র। আইয়ু মুদাররিসিন, কোন শিক্ষক। আইয়ু ওয়ালাদিন, অলওয়েজ মুদাফ ইলাইহি। আইয়ু মুদাফ, মুদাফ ইলাইহি মাজরুর। মুদাফের কিন্তু কোনো হরকত বলা নাই। দেখেন কিতাবু মুহাম্মাদিন, কিতাবুটা মারফু, মুহাম্মাদিন মাজরুর। মুদাফ ইলাইহি অলওয়েজ মাজরুর। মুদাফের হরকতটা নির্ভর করবে বাক্যে তার ব্যবহার অনুযায়ী, ঠিক আছে। কিতাবু মুহাম্মাদিন জামিলুন, এখানে কিতাবু হয়েছে। এরপরে যদি আমরা বলি হাজা মিন কিতাবি মুহাম্মাদিন, হাজা ইহা মিন কিতাবি মুহাম্মাদিন, তাহলে মিনের কারণে কিন্তু কিতাবু এবার কিতাবি হয়ে গেল বাক্যের অবস্থান অনুযায়ী। ইন্নার ব্যবহার পড়েননি, ইন্না কিতাবা মুহাম্মাদিন জামিলুন, এবার কিন্তু কিতাব বা হয়েছে। তার মানে মুদাফের হরকত নির্ভর করবে বাক্যের অবস্থান অনুযায়ী। মুদাফের জন্য কোনো হরকত নির্দিষ্ট নাই, কিন্তু মুদাফ ইলাইহি অলওয়েজ মাজরুর। অর্থাৎ আইয়ুর হরকতটা নির্ভর করবে বাক্যের অবস্থান অনুযায়ী। এই জন্য দেখেন প্রথমে যে আইয়ু বাইতিন হাযা, এটা কোন বাড়ি। আইয়ু তালিবিন খরাজা, কোন ছাত্রটি বের হয়ে গিয়েছে। কিন্তু আইয়া লুগাতিন তুহিব্বু, তুমি কোন ভাষা পছন্দ করো। এটা ভার্বের অবজেক্ট, আইয়া হয়েছে। আমরা যদি ভার্বের অবজেক্ট শিখিনি, বুক 3-তে শিখব, তখন বিস্তারিত ব্যাখ্যা করা যাবে। হ্যাঁ হ্যাঁ, আইয়ু ইয়াউমিন হাযা, এটা কোন দিন। হাযা ইয়াউমুস সাবতি, মূলত এই আইয়ুর উত্তরটা হলো ইয়াউমু। আইয়ুটা মারফু, ইয়াউমুটাও মারফু। জি, মূলত ইয়াউমুটা যেহেতু এখানে খবর, হাজাটা মুবতাদা, ইয়াউমুটা খবর, আবার ইয়াউমুটা মুদাফ, আর সাবতি মুদাফ ইলাইহি। এইখানে এই আইয়ুটা মূলত ছিল খবর, কোশ্চেনের জন্য আগে চলে গেছে। আবার যখন আইয়ুর পিছনে মানে হারফজার এসেছে, মিন আইয়ি বালাদিন আনতা,
এবার কিন্তু বালা আই হয়েছে, কার জন্য আই হলো? মিনের কারণে। জি, এক কথা হলো মুদফের নির্দিষ্ট কোনো হরকত নেই মুদফ হিসাবে, বাক্যে তার অবস্থান অনুযায়ী তার হরকত, তবে মুদফ ইলাইহি নির্দিষ্ট। দেখেন মুদফের বৈশিষ্ট্য কি বলা হয়? মুদফ তানবিন গ্রহণ করবে না, আল গ্রহণ করবে না। একবারও কিন্তু বলা হয়নি এটা মানে হরকত নিয়ে কোনো কথা নাই, কিন্তু ওটা ডিপেন্ড করবে বাক্যের উপরে, কিন্তু মুদফ ইলাইহির ক্ষেত্রে হরকত। জি, এবার চলে আসুন নাম্বার 8। ভার্বের রূপান্তর কি আপনাদের ক্লিয়ার হয়েছে? যাহাবা, জাহাবা, জাহাবু, তারপর জাহাবাত, জাহাবাতা, জাহাবনা, জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুন্না, জাহাবতু, জাহাবনা। প্রতিদিন একবার করে বলবেন, দেখবেন একবার সেট হয়ে যাবে। এখানে ব্যবহার হচ্ছে জাহাবতা, থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, তুমি পুরুষ গিয়েছ। জাহাবতুম, তোমরা পুরুষ গিয়েছ। উদাহরণ অনুযায়ী নিচের বাক্যগুলোর কর্তাগুলোকে বহুবচনে রূপান্তর করো এবং সে অনুযায়ী বাক্যে অন্য অংশগুলোকে লিখো, পড়ো ও অর্থ করো। মিসাল, উদাহরণ, আনতা জাহাবতা ইলাল মাদ্রাসাতি, মানে তুমি গিয়েছিলে বিদ্যালয়ে। এবার আনতাকে যদি আমরা আন্তুম করি তাহলে জাহাবত হয়ে যাবে জাহাবতুম, আন্তুম জাহাবতুম ইলাল মাদ্রাসাতি, তোমরা গিয়েছিলে বিদ্যালয়ে। এবার কি বলছে 1 নম্বর, আন্তা খরাজেতা মিনাল ফাসলি, আন্তা মানে তুমি, খরাস্তা বের হয়েছিলে, মিনাল ফাসলি শ্রেণীকক্ষ থেকে, তুমি শ্রেণীকক্ষ থেকে বের হয়ে গিয়েছিলে। এবার আন্তাকে আন্তুম বানিয়ে দেই, আন্তুম খরাজতুম মিনাল ফাসলি, তোমরা বের হয়ে গিয়েছিলে শ্রেণীকক্ষ থেকে। অনেকে আছেন শুধু শোনেন, দেখেন মুখ খুলতে হবে। আপনি তাকিয়ে আছেন, মনে হচ্ছেন সবই তো পারি। আপনি যখন বাসায় একা একা পড়তে যাবেন তখন বুঝবেন যে আসলে আটকায় যাচ্ছেন। জি, আর আপনি যদি এখন বলেন তাহলে কি বোঝেন আর কি বোঝেন না, কোথায় আটকান আর কোথায় আটকান না, এটা কিন্তু ক্লিয়ার হবেন। আপনার জন্য প্রশ্ন করাটা সহজ হবে। এগুলো কিন্তু সহজ, একেবারে মানে একটু অভ্যস্ত যখন উঠবেন তখন মনে হবে এগুলো একেবারে বাচ্চাদের পড়া। 2 নম্বর, আন্তা জালাস্তা, তুমি বসেছিলে, ফিল ফাসলি শ্রেণীকক্ষে। এবার বহুবচন করতে হবে, আনতে হবে। 1 মিনিট। হ্যাঁ, এটা আরবিতে এভাবে আসতে পারে না, জোর দেওয়ার জন্য একই শব্দের রিপিটেশন হতে পারে। আরবিতে ওয়ার্ড রিপিটেশন বৈধ, বরং এটা জোর বাড়িয়ে দেয়। ঠিক আছে, তাহলে আন্তা জালাস্তা, তুমি বসেছিলে, ফিল ফাসলি শ্রেণীকক্ষে। এবার আন্তাকে যদি আমরা আন্তুম করি, জালাস্তুম, তোমরা বসেছিলে ফিল ফাসলি শ্রেণীকক্ষে। জি, আন্তুম জালাস্তুম ফিল ফাসলি। যারা এই বিষয়গুলো বাসায় লিখবেন দেখবেন তাদের সেন্স কত ক্লিয়ার হয়। 3 নাম্বার, আইনা জাহাবতা, অর্থাৎ তুমি কোথায় গিয়েছিলে, ইয়া আখি, হে আমার ভাই। এবার বহুবচন করেন, আইনা জাহাবতুম,
তোমরা কোথায় গিয়েছিলে? ইয়া ইখওয়ানি, হে আমার ভাইয়েরা। হ্যাঁ, আখুনের দুটো বহুবচন, একটা ইখওয়াতুন, একটা ইখওয়ানুন। জি, ইখওয়ানুন হলো সামগ্রিক ভাই বোঝায় আর কি। জি, মিশর একটা দল আছে, দলের নাম আছে না, ইখওয়ানুল মুসলিমিন, এই শব্দ থেকে আসছে, মুসলিমদের ভাইয়েরা বা মুসলিম ভাইয়েরা। জি, এরপরে 4 নম্বর দেখেন, লিমাজা মানে কেন। খরাজতা তুমি বের হয়ে গিয়েছিলে, মিনাল ফাসলি শ্রেণীকক্ষ থেকে, ইয়া ওয়ালাদু হে ছেলে। এবার বহুবচন করেন, লিমাজা খরাজ তোমরা কেন বের হয়ে গিয়েছিলে, মিনাল ফাসলি শ্রেণীকক্ষ থেকে, ইয়া আওলাদু হে ছেলেরা। জি, শুধু এক বচন থেকে বহু বচন, খরাস্তা খরাস্তুম, জালাস্তা জালাস্তুম, জাহাবতা জাহাবতুম। আরবিতে মজার বিষয় হলো পুরো বিষয়টা সিস্টেমেটিক ভাবে হয়, একটা সুন্দর পদ্ধতিতে। আপনি প্রত্যেকটা বাক্যের প্রত্যেকটা শব্দকে আপনি লজিক্যালি এক্সপ্লেইন করতে পারবেন। আপনি বাংলা বা ইংলিশে তা পারবেন না। আরবি একটা লজিক্যাল ল্যাঙ্গুয়েজ, মানে আপনি একবারে যৌক্তিকভাবে ব্যাখ্যা করতে পারবেন পুরোটা। আলহামদুলিল্লাহ। দেখুন তো 8 নম্বরে কারো কোনো কনফিউশন আছে কিনা? এবার আসেন 9 নম্বর, নিচের আরবি কথোপকথন পড়ো ও অর্থ করো। জি, প্রথম বাক্য, নতুনরা, আল ফিতিয়াতু আসসালামু আলাইকুম। শব্দে শব্দ অর্থ করে যান। আল ফিতিয়াতু মানে যুবকরা, আসসালামু আলাইকুম, আসসালামু মানে শান্তি, আলাইকুম তোমাদের উপর। এখানে একটা কথা উজ্জ আছে, বর্ষিত হোক, কিছু একটা কথা যোগ করতে হয়, শান্তি বর্ষিত হোক তোমাদের উপর। এরপরে হামিদুন, হামিদ কি বলতেছে? ওয়া আলাইকুমুস সালাম, এটুকু অর্থ করেন তোমাদের উপরও শান্তি। ওয়া রহমাতুল্লাহি, এবং আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু, এবং তার বরকত। দেখেন কি পাওয়ারফুল দোয়া। আপনি যদি কারো কাছে দোয়া নিতে চান, শুরু থেকে সালাম দেন। সালাম দেওয়ার সাথে সাথে সে কি বলতেছি দেখেন, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহর বরকত বর্ষিত হোক। কোনো কিছু বাদ দিল? আল্লাহু আকবার, কি পাওয়ারফুল দোয়া। কেউ যদি, যার বাবা মা জীবিত আছে, আমি বলি না যে মা একটু দোয়া করেন, বাবা একটু দোয়া করেন, আপনি শুধু সালাম দেন, দোয়া চাইতে হবে না। সে তার সাথে দোয়া হলো কিনা, এবং কত পাওয়ারফুল দোয়া। আল্লাহু আকবার। আফশিস সালামা, তোমরা বেশি বেশি সালামের চর্চা করো। দুইজন যাচ্ছি, একটা গাছের আড়াল হয়েছে, আবার সালাম দেন। জি, আড়লে সালাম দেন। জি জি, ওকে। এবার আসেন তারপরে বাক্য, আহাদুল ফিতিয়াতি, মুদাফ মুদাফ ইলাইহি। দেখেন, যুবকদের একজন, আহাদুন হলো একজন, ওয়াহিদুন একজন। এটা মডিফাইড শব্দ আছে, শব্দ বিশ্লেষণ আর একটু পরে বুঝবেন, শব্দের মডিফিকেশন এখন কষ্ট হবে। তাহলে আহাদুল ফিতিয়াতি, যুবকদের একজন,
কাইফা হালুকা, তুমি কেমন আছো? ইয়া আম্মি, হে আমার চাচা, অথবা আপনি কেমন আছেন হে আমার চাচা। জি, যুবকদের মধ্যে একজন সালাম দিলেন। ওকে, এরপর আসেন হামিদুন। হামিদ কি বলতে দেখেন, আনা বিখয়রিন, এটুকু অর্থ বলেন, আমি ভালো আছি। ওয়ালহামদুলিল্লাহি, সকল প্রশংসা আল্লাহর জন্য, আমার ভালো থাকাটা আমার কোনো যোগ্যতা না। এই জন্য যখনই ভালো থাকার বিষয়টা তখনই সব প্রশংসা আল্লাহর। জি, আনা আসলে শেষের হরকতটা যদি আমরা না বলি, এই যে বিয়ের কারণে যে ক্ষয় ঋণ হয়েছে, আনাবি ক্ষয়ের ওয়াকফ করে দিলেন। এখন আপনার কাছে ক্লিয়ার না এটা কি ক্ষয় ঋণ, ক্ষয় রন না ক্ষয় রুন? না, আপনি যখন ব্যবহার করবেন তখন ক্ষয়ই বলবেন, কিন্তু এখন আমরা কেন বলছি, পরিবর্তনটা বোঝার জন্য। হ্যাঁ, বি হার্ব জান না, পরে শব্দটা ইসম মাজরুর। ওয়াকফ করার নিয়ম তো সবারই জানা, কিন্তু আমরা ওয়াকফ কেন করছি না? কারণ এন্ডিংটা বুঝায় যে শব্দটার ফাংশনটা কি, তাছাড়া আমরা শব্দের ফাংশনটা বুঝতে পারবো না। এরপরে আসেন কাইফা হালুকুম, তোমরা কেমন আছো। তারপর মান আনতুম, তোমরা কারা। দেখেন কুশল বিনিময়, সালাম বিনিময়, সবকিছু পরে এবার আসলে তোমরা কারা। জি, এটা বিনয়। কাইফা হালু কা যদি হয় তাহলে একজন বলতো, যেহেতু এক পক্ষে কয়েকজন আর এক পক্ষে একজন। জি জি জি, যখন ইনি বলতেছেন না হালুকুম মানে তোমরা কেমন আছো, বহু বচন। আর হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ই না। এবার হাল শব্দটা লাগাই দেন। হালুহু তার অবস্থা, হালুহুমা তাদের দুইজনের অবস্থা, হালুহুম তাদের অবস্থা, হালুহা কোনো মেয়ের অবস্থা, হালুহুমা তাদের দুইজনের অবস্থা, হালুহুন্না তাদের অবস্থা, হালুকা তোমার অবস্থা, হালুকুমা তোমাদের দুইজনের অবস্থা, হালুকুম তোমাদের অবস্থা। এবার মেয়ে হালু কি, কোনো মেয়েকে বলছেন তোমার অবস্থা, হালুকুমা তোমাদের দুইজনের অবস্থা, হালুকুন্না তোমাদের অবস্থা, হালি আমার অবস্থা, হালুনা আমাদের অবস্থা। এইভাবে রিপ্লেস করবেন, তাহলে দেখবেন সেন্স ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর মিন এবং মান। মিন মান হলো থেকে, মান হলো কে। দেখেন আপনি যদি অর্থ মিলে কোনটা। ও আচ্ছা, যদি মিন, এটা মিন আনতুম বলেন তোমরা থেকে, তোমরা থেকে, দেখেন তো কোনো বাক্য হয় কিনা। কোথা শব্দটা কি আছে, তখন কোথা আরেক শব্দ মিন আইনা আনতুম হবে তখন। সুতরাং আপনাকে আর মিন দিলে তখন এইটার বাক্যই থাকবে না, তখন এখানে দুইটা পৃথক শব্দ, এর মধ্যে মুক্তাদা খবর আছে। আর যখনই হার্বজার আসবে, হার্বজার মুক্তাদাও হয় না, খবরও হয় না, এটা আর কোনো বাক্য হয় না তখন। জি, এরপর আসেন ডান পাশে পেজ নাম্বার 37। আহাদুহুম তাদের একজন, কি আছে নতুনরা পড়েন। জি, যারা পুরাতনরা তারা একটু পিছনে পিছনে পড়েন, নতুনদের অগ্রাধিকার দেই আমরা।
নাহনু, পাট পাট অর্থ করেন। নাহনু মানে আমরা, আবনাউ ছেলে, দুক্তুরি মূসা। কে আপনারা কিন্তু খুব কনফিডেন্সের সঙ্গে পড়তেছেন না। জি, কারণ প্রত্যেকের মধ্যে ইংলিশে একটা কথা আছে, ওয়ার দেয়ার ইজ নো কম্পিটিশন দেয়ার ইজ নো ডেভেলপমেন্ট। ওয়ার দেয়ার ইজ নো কম্পিটিশন নো ডেভেলপমেন্ট। যেখানে কোনো প্রতিযোগিতা নাই সেখানে কোনো উন্নতিও নাই। প্রত্যেকের দুটো কম্পিটিশন হবে। এক, আই হ্যাভ টু বি দ্য বেস্ট পারফর্মার ইন দ্য ক্লাস। ভালো কাজের প্রতিযোগিতা করা বৈধ না অবৈধ? বৈধ এবং ভালো। তাহলে প্রথম অন্তরের তামান্না যে আমি ক্লাসে সবচেয়ে বেস্ট পারফর্ম করব। 2 নম্বর কম্পিটিশন নিজের সাথে, আমার গত ক্লাসের পারফরমেন্স এসে আজকের পারফরমেন্সটা যেন ভালো হয়। তাহলে কম্পিটিশন কয় রকম? 2 রকম। একটা পুরো ক্লাসের মধ্যে, একটা নিজের সাথে, ইনশাআল্লাহ। তাহলে আমরা ডক্টর মুসার ছেলে। সবচেয়ে বেটার হতো যদি এই অংশগুলো সবাই বাসায় একবার পড়ে আসতেন। যে অংশটা এখানে পড়ানো হবে অনুমান করে বাসায় একবার দেখে আসবেন। কিছু বুঝবেন, কিছু বুঝবেন না। কি যে বুঝবেন না সেটা তো বুঝবেন, প্রশ্ন করা সহজ হবে। আজকে মানে এই পড়াটা পরদিন আবার, তাইলে মানে এত লম্বা করে শেষ করা যাবে না ওইভাবে গেলে, কারণ সময় কম যে আমাদের। ওটা হতো যদি ফুল টাইম ক্লাস হতো, আপনাদের দিনে প্রতিদিন সপ্তাহে 5 দিন ক্লাস হতো, 4-5 ঘন্টা করে ক্লাস হতো, তাহলে আপনার সম্ভব হতো। এটা হতো, আবার রিভিশন হতো, আবার পরীক্ষা হতো। জি জি। তাহলে নাহনু আমরা, আবনাউ দুক্তুরি মূসা, এর মধ্যে একটা সেট, তো সেট অনুযায়ী অর্থ করতে হয়। ডক্টর মুসার ছেলে, আমরা ডক্টর মুসার ছেলে। হামিদুন, হামিদ কি বলতেছে? আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান, স্বাগতম। এরপর কি বলতেছে? আবুকুম, তোমাদের বাবা, সদিকি, আমার বন্ধু। তোমার বাবা আমার বন্ধু। তারপরে আইনা আম্মুকুম, তোমাদের চাচা কোথায়? শাইখু ঈসা, যে তোমাদের চাচা শাইখ ঈসা কোথায়? এখানে একটা জিনিস বোঝার জায়গা আছে। এই যে আম্মু এবং কুম, এই দুটো শব্দের মধ্যে কি সম্পর্ক? মুদাফ মুদাফ ইলাইহি। আম্মু এবং শাইখু, এই দুটোর মধ্যে কি সম্পর্ক? মুবদাল বাদাল। যিনি চাচা তিনি শাইখ, এই জন্য শাইখু হয়েছে। আবার শাইখু এবং ঈসা এর মধ্যে সম্পর্ক কি? এটাও মুবদাল বাদাল। যিনি শাইখ তিনি ঈসা। জি। আম্মু কুমুস শাইখু। জি হ্যাঁ, সদিকুন একটা সত্যবিদ আর বন্ধু, দুটোই হয়। জি জি। না, এটা হল হ্যাঁ সাকিনযুক্ত ইয়া আমার অর্থে। এরপরে আপাকে চলে আসেন। আহাদুহুম, তাদের একজন, হুয়া মারিদুন, সে অসুস্থ, হুয়াল আনা, সে এখন ফিল মুস্তাশফা, হাসপাতালে। তারপরে হামিদুন, হামিদ দোয়া করতেছে,
শাফাহুল্লাহু, আল্লাহ তাকে আরোগ্য দান করুক। জি, এরপরে মান হাজিহিল ফিতয়াতু, এটুকু অর্থ করেন এই মেয়ে শিশুটি কে? আল্লাতি, যে, মাআকুম, তোমাদের সাথে। এই মেয়ে শিশুটি কে? যে তোমাদের সাথে। হ্যাঁ, মুস্তাশফা মাব্বি। জি, এর পাশে আহাদুহুম, তাদের একজন, হিয়া উক্তুনা, সে আমাদের বোন। তারপরে হামিদুন, মাসমুহা, তার নাম কি? আহাদুহুম, তাদের একজন, ইসমুহা লাইলা, তার নাম লাইলা। হামিদুন, আইনা বাইতুকুমুল জাদিদু, সেই ব্যবহারটা, তোমাদের নতুন বাড়িটি কোথায়? আহাদুহুম, তাদের একজন, বাইতুনাল জাদিদু, বাইতুনাল জাদিদু, আমাদের নতুন বাড়ি, করিবুন, নিকটে, মিনাল মাতরি, এয়ারপোর্ট থেকে, আমাদের নতুন বাড়িটা এয়ারপোর্টের কাছে। আমাদের, জি। আনতুম, তোমরা কি, ফিল মাদ্রাসাতি সানাউইয়াতি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, মানে তোমরা কি হাই স্কুলে পড়ো? আহাদুহুম, লা, না, নাহনু বিল জামিয়াতি, আমরা বিশ্ববিদ্যালয়ে, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি। আনা, আমি, ফি কুল্লিয়াতিল হান্দাসাতি, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে, বাংলায় বললে প্রকৌশল অনুষদে, অর্থাৎ ইংলিশই সহজ, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে। ওয়া মাহমুদুন, এবং মাহমুদ, ফি কুল্লিয়াতি তিব্বি, মেডিসিন ফ্যাকাল্টিতে। আমাদের যেমন মেডিকেল কলেজ আলাদা, ইঞ্জিনিয়ারিং আলাদা, পৃথিবীর অনেকগুলো আছে, একসাথে নিছি। মেডিকেল ফ্যাকাল্টিও আছে, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আছে, অন্যান্য ফ্যাকাল্টিও আছে। তাহলে মাহমুদুন ফি কুল্লিয়াতি তিব্বি, মাহমুদ হলো মেডিসিন ফ্যাকাল্টিতে। ওয়া ইব্রাহিমু, ইব্রাহিম, ফি কুল্লিয়াতি শারিয়াতি, ইসলামী আইনশাস্ত্র বিভাগে বা শারিয়া ফ্যাকাল্টিতে। ওয়া ইউসুফু, ইউসুফ, ফি কুল্লিয়াতি তিজারতি, বিজনেস ফ্যাকাল্টিতে, ব্যবসায়ী অনুষদ, ব্যবসায়ী তো হয় না, ব্যবসা অনুষদ বাংলা করলে হয় আর কি। জি, ব্যবসায়ী হলো ব্যক্তি আর ব্যবসা হলো পদ্ধতি। জি, দেখেন তো এইটুকুতে কার কোনো কনফিউশন আছে কিনা? যে সময় দিতে হবে, কিন্তু পৃথিবীর কোনো অর্জন কষ্ট ছাড়া অর্জিত হয় না। একটা বাচ্চা দুনিয়ার যে একটু ছোট, একটা 3, 4, 5 বাচ্চারা যারা ভালো করে, কত পড়াশোনা করে, তাই না? তাদের দিকে তাকিয়ে দেখেন, আমরা কোরআনের মতো একটা জিনিস অর্জন করব, একটু শ্রম দিব না, এর কি হতে পারে কখনো? ইনশাআল্লাহ। এবার আসেন হামিদুন, হামিদ, মান জালিকা, জালিকাল ফাতা, ওই যুবকটি কে? আল্লাযী, যিনি, ফি সাইয়ারাতিকুম, তোমাদের গাড়িতে, মানে ওই যুবকটি কে যে তোমাদের গাড়িতে। মাহমুদুন, এবার মাহমুদ উত্তর দিচ্ছে, হুয়া
জামিলি, সে আমার সহপাঠী। হামিদুন, হামিদ বলতেছে মিন আইনা হুয়া, আইনার সাথে কখনো মান হয় না, কারণ দুইটি প্রশ্ন হয়ে যায় তখন। মিন আইনা, কোথা থেকে, হুয়া তিনি বা সে কোথা থেকে। মাহমুদুন, মাহমুদ বলছে হুয়া মিন ইনকালতার, সে ইংল্যান্ড থেকে। এই পড়াটা কিন্তু সাবলীল হতে হবে। এটা এমন না আমি গল্প বলছি আপনি শুনছেন, বিষয়টা কিন্তু এরকম না। জি, সবাই যদি পড়তেন কতই না ভালো হতো। একজনের কণ্ঠ কিন্তু আমি পৃথক করে আলাদা করতে পারি না যে এইটা অমুকে বলতেছে, দু একজন বলতেছে কিন্তু অ্যাভারেজের উপরে সাউন্ড উঠায় না, যদি বুঝে ফেলে আমারটা। জি, এরপর আসেন হামিদুন, মাসমুহু, তার নাম কি? মাহমুদুন, ইসমুহু উইলিয়ামু, তার নাম উইলিয়াম। হামিদুন, হামিদ বলতেছে আ মুসলিমুন হুয়া, সে কি মুসলিম? মাহমুদুন লা হুয়া নাসরানিয়ুন, সে একজন খ্রিস্টান। আবুহু, তার বাবা, উস্তাদি, আমার শিক্ষক। ইসমুহু, তার নাম, আদ-দুক্তুরু ইদওয়ার্দু, ডক্টর এডওয়ার্ড, তার নাম ডক্টর এডওয়ার্ড। এবার একজন বিধর্মীর জীবিত যতক্ষণ আছে অতক্ষণ তার জন্য দোয়া করা যাবে, কিন্তু দোয়াটা কিন্তু একটাই দোয়া বিধর্মীর জন্য, সেটা হলো ইয়াহদিহিমাল্লাহু ইলাল ইসলামি, আল্লাহ তাদের দুইজনকে ইসলামে কবুল করুক। একজন বিধর্মীর জন্য একটাই দোয়া, আল্লাহ তাদের ইসলামে কবুল করুক। এবং এটা কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত জীবিত আছে। সে যখন শিরকের উপরে যদি তার মৃত্যু হয়, তার জন্য দোয়া করা যাবে না। ইয়াহদিহিমাল্লাহু, ইয়াহদিহিমা, তাদের দুইজনকে হেদায়েত দিন। হিমা, দুইজন কিন্তু বাবা ছেলে। ইহদিহিমাল্লাহু, আল্লাহ তাদের দুইজনকে হেদায়েত দিক, ইলাল ইসলামি, ইসলামে। জি জি, হ্যাঁ হ্যাঁ। হাজারের অর্থ স্থান ভেদে একটু একটু ভেরি করে, সব জায়গায় এক রাখা যায় না হাজারের অর্থ। এবার আসেন হামিদুন, হামিদ বলতেছে আজাহাবতুম, তোমরা কি গিয়েছিলে, ইলাল মুস্তাশফা, হাসপাতালে, লিজিয়ারতি, দেখা করতে, আম্মিকুম, তোমাদের চাচার সাথে, আল ইয়াউমা, আজ। প্রথমে শব্দ শব্দ অর্থ করবেন, তারপর আপনি পুরো বাক্যের অর্থ করেন। ইউসুফু, ইউসুফ বলতেছে নাম, হ্যাঁ, যাহাব না, আমরা গিয়েছিলাম। যাহাব না, একালি মাদ আছে কিন্তু এই মাদ ছাড়বেন, এইখানে চলে আসবে। এটা যাহাব না, এটা যাহাব না। একটা হলো তারা মহিলারা, একটা হলো আমরা, শুধু এক আলিফ মাদের পার্থক্য। আরবিতে অর্থ পরিবর্তনকারী ভুল কয়টা? বর্ণের পরিবর্তন, হরকতের পরিবর্তন, এক আলিফ মাদের পরিবর্তন। এই তিনটা জায়গায় খুব সতর্ক থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, শুধু কোশ্চেনটা শেষ করে নিই, কোশ্চেনটা সুন্দর রিলেটেড। নিচের প্রশ্নগুলোর উত্তর করো। 1 নাম্বার, মান আনতুম, তোমরা কারা? এবার আপনারা নিজেদের উত্তর দিবেন। এটা তাহলে কি পাবেন? নাহনু তুল্লাবুন, এটা নিজের ব্যক্তিগত উত্তর। নাহনু তুল্লাবুন, আমরা ছাত্র। তারপর কি আছে? আইনা
বাইতুকুম, তোমাদের বাড়ি কোথায়? তাহলে বাইতুনা ফি বগুড়া। জি, এরপরে মান রব্বুকুম, এটা মিন হলে অর্থই থাকবে না। মান রব্বুকুম, তোমাদের রব কে? আমাদের রব আল্লাহ। বলেন রব্বুনাল্লাহু, রব্বুনাল্লাহু, আমাদের রব আল্লাহ। 4 নাম্বার মা লুগাতুকুম, তোমাদের ভাষা কি? আমাদের ভাষা লুগাতুনা বাংলা। যে ভালো হতো লুগাতুনাল আরাবিয়াতু বলে ভালো হতো, তাই না? জি, এবার 5 নাম্বার আইনা মাদ্রাসাতুকুম, তোমাদের স্কুল কোথায়? তাহলে আমাদের স্কুল মাদ্রাসাতুনা মসজিদের মধ্যে, ফিল মসজিদি, ফিল মসজিদি এই মসজিদের মধ্যে, ফি হাজাল মসজিদি, ফি হাজাল মসজিদি। অত বড় করার দরকার নেই। জি, আসেন আসেন 2 নাম্বার, সরি 6 নাম্বার আনতুম মুসলিমুনা, তোমরা কি মুসলিম? নাম নাহনু মুসলিমুনা। তবে এই কথাটা যতবার বলবেন একবার করে ভাববেন, আসলে আমি মুসলিম আছি তো। জি, এবার আসুন নাম্বার 7, আফি বাইতিকুম হাদিকাতুন, তোমাদের বাড়িতে কি একটা বাগান আছে? থাকলে বলবেন নাম। ফি বাইতিনা হাদিকাতুন, ফি বাইতিনা আমাদের বাড়ির মধ্যে, হাদিকাতুন একটা বাগান আছে। তারপরে 8 নাম্বার ইনদাকুম সাইয়ারাতুন, তোমাদের কি একটা গাড়ি আছে? থাকলে বলেন নাম ইনদি সাইয়ারাতুন, না থাকলে বলতেন লা ইনদি দারওয়াজাতুন, আমাদের একটা সাইকেল আছে। জি, 9 নাম্বার আইনা মুদাররিসুকুম, তোমাদের শিক্ষক কোথায়? তাহলে আমাদের শিক্ষক মুদাররিসুনা শ্রেণীকক্ষে, ফিল ফাসলি। এগুলো কিন্তু চিন্তা করে করে নিজের মতো উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এটা হলো ছোট ছোট বাক্য আপনি বানাতে পারেন কিনা, মানে পদ্ধতিগুলো দেখেন। আপনাকে আস্তে 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 আরবি ভাষার সঙ্গে অভ্যস্ত করে ফেলা। জি, 10 নাম্বার আনতুম মুদাররিসুনা, তোমরা কি শিক্ষক? যদি বলেন হ্যাঁ, তাহলে নাম, আমরা শিক্ষক, আমরা নাহনু শিক্ষক, মুদাররিসুনা বহুবচন হবে না, নাহনু যেহেতু। আর যদি বলেন না লা, আমরা ছাত্র, নাহনু তুল্লাবুন। দেখেন এগুলো তো একার চর্চার না, সহজ করে বলেন। এখন অনেক ঘুরে কথা বলতে পারবেন না, পারবেন। আমরা সেই পর্যন্ত যাই, বুক 5 পর্যন্ত চলে যাই ইনশাআল্লাহ। জি, ওকে, আলহামদুলিল্লাহ। আমাদের স্ন্যাক্স বিরতি, এরপর আমরা 11 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। চলে আসেন নাম্বার 11, পেজ নাম্বার 39, বুক নাম্বার 2। 1 নাম্বার কি আছে? নাহনু মুসলিমুনা, আমরা মুসলিম। আল্লাহু রব্বুনা, আল্লাহ আমাদের রব। বল ইসলামু দীনুনা, ইসলাম আমাদের দিন। ওয়ান নাবিয়্যু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুনা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল। আল কুরআনু
কারিমু কিতাবুনা, কোরআনুল কারিম আমাদের কিতাব। ওয়াল কাবাতু কিবলাতুনা, কাবা আমাদের কিবলা। ওয়াল আরাবিয়াতু লুগাতুনা, আরবি আমাদের ভাষা। এইটুকু মিললেই না চমৎকার হতো, তাই না? জি, ওকে। তাহলে 1 নম্বর ক্লিয়ার। এবার 2 নম্বরে আসুন। আইনা মুদাররিসুকুম, তোমাদের শিক্ষক কোথায়? ইয়া ইখওয়ানু, হে ভাইয়েরা, অর্থাৎ হে ভাইয়েরা তোমাদের শিক্ষক কোথায়? খরাজাল আনা, সে এখন বের হয়ে গিয়েছে। মিনাল ফাসলি, শ্রেণীকক্ষ থেকে। ও জাহাবা, এবং সে গিয়েছে। ইলাল মুদিরি, প্রধান শিক্ষকের কাছে। 3 নম্বর, ফি আইয়ি শারিন, এটুকু অর্থ করেন কোন রাস্তায়, কোন রাস্তায়। বাইতুকুম, তোমাদের বাড়ি। পাট পাট অর্থ করবেন, সেন্স ক্লিয়ার হবে। তোমাদের বাড়ি কোন রাস্তায়? বাইতুনা, আমাদের বাড়ি। ফিশারি, রাস্তায়। আল্লাজি, যাহা। আমামাল মাহকামাতি, কোর্টের সামনে। আগে ছিল জেলা, মহকুমা, থানা, পড়তে উপজেলা হয়েছে আর কি। জি, মহকুমা মানে কোর্ট, কোর্টের সামনে। আমাদের বাড়ির রাস্তায়, যে রাস্তাটা হলো কোর্টের সামনে। দেখুন তো এই 3টা বাক্যে কারো কোনো কনফিউশন আছে কিনা? আসেন পৃষ্ঠা উল্টান। 4 নম্বর, প্রথম শব্দ পড়েন। আবু না, আমাদের বাবা। সদিকু আম্মিকুম, তোমাদের চাচার বন্ধু। আমাদের বাবা তোমাদের চাচার বন্ধু। জি, আম্মু, আবু হলো মুবতাদা এবং সেটা মুদাফ না মুদাফ ইলাইহি। সাদিকু খবর এবং সেটা মুদাফ, আম্মি মুদাফ ইলাইহি, আবার মুদাফ, কুম মুদাফ ইলাইহি। দেখেন প্রত্যেকটা শব্দের মধ্যে কিন্তু চমৎকার সম্পর্ক। সাদিকু খবর এবং সেটা মুদাফ, আম্মি মুদাফ ইলাইহি, শব্দে শব্দে চিন্তা। চাচার বন্ধু, আবার আম্মি মুদাফ, কুম মুদাফ ইলাইহি, তোমাদের চাচা। আরবি বাক্যে সম্পর্ক ছাড়া কেউ থাকতে পারে না। এই দমিরগুলো সব মাবনি, দমিরগুলো সব মাবনি, তাই কোনো পরিবর্তন দেখতে পাবো না আমরা। 5 নাম্বার, আনতুম মুদাররিসুনা, অর্থ তোমরা কি শিক্ষক? লা, নাহনু, আমরা। আতিব্বাউ, আমরা ডাক্তার। 6 নাম্বার, আনতুম, তোমরা কি? আবনাউল মুদিরি, প্রধান শিক্ষকের ছেলে। লা, নাহনু হুফাদাউহু, তার নাতি, আমরা তার নাতি। জি, এরপর আসেন 7 নাম্বার, মাদ্রাসাতুনা, আমাদের স্কুল। কাবীরাতুন, বড়। ওয়া মাদ্রাসাতুকুম,
এবং তোমাদের স্কুল সগীরাতুন ছোট। 8 নাম্বার, লানা আমাদের আছে, হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর বাগান, ফি তিলকাল কডিয়াতি ওই গ্রামের মধ্যে, মানে ওই গ্রামে, ফি হাজার তিলকা ইসম মাজরুর এবং সেটা মুবদাল, কডিয়াতি তার বাদাল। শব্দে শব্দে মৌলিক সম্পর্ক কয়টা? 4টা। হাজার ইসম মাজরুর, মুদফ মুদফ ইলাইহি, মুবদাল বাদাল, মানুত নাত। এটা হলো শব্দে শব্দে, আরো ছোট ছোট কিছু আছে, এটা হলো প্রধানত 4টা। আর বাক্যগত সম্পর্ক হলো মুবতাদা খবর, এই দুটিতে বাক্য হয়, এদের দিয়ে কিন্তু কোনো বাক্য হয় না, বাক্যকে বড় করা যায়। ওকে, এরপরে 9 নাম্বার, আখু না আমাদের ভাই, তো অলিবুন একজন ছাত্র, ফি কুলিয়াতি তিব্বি মেডিসিন ফ্যাকাল্টিতে, আমাদের ভাই মেডিসিন ফ্যাকাল্টি একজন ছাত্র। 10 নাম্বার, আনতুম তোমরা কি, আতিব্বাউ ডাক্তার, বাদুনা আমাদের কেহ কেহ, আতিব্বাউ ডাক্তার, ও বাদুনা এবং আমাদের কেহ কেহ, মুহান্দি সুনা ইঞ্জিনিয়ার, আমাদের কেউ কেউ ডাক্তার, কেউ কেউ ইঞ্জিনিয়ার। 11, আল্লাহু রব্বুনা আল্লাহ আমাদের রব, ও রব্বুকুম এবং তোমাদের রব, আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। 12 নাম্বার, আইনা জাহাবতুম তোমরা কোথায় গিয়েছিলে, ইয়া ইখওয়ানু হে ভাইয়েরা, জাহাব না আমরা গিয়েছিলাম, ইলা সুকি বাজারে। দেখুন তো, শুধু চর্চা, আর কিন্তু কিছুই না, শুধু চর্চা। রব্বু রব্বুকুম এবং তোমাদের রব, না ওই যে কুম তোমাদের, রব্বু রব, কুম তোমাদের। জি জি। এবার চলে আসি 12, কবলা। কবলা মানে হলো আগে, বাদা হলো পরে, বিফোর আফটার। এরা হাজারের মতো কিছু বাড়তি কথা আছে, আমরা পরে শিখবো সেটা। এদের পরবর্তী ইসমটি মাজরুর, অর্থাৎ ইসমটি শেষে কাজটা বা জের হবে। বাদাত দার্সি দার্সের পরে, কবলা দার্স কবলা সলাতি সলাতে লাগে। আমাদের সমাজে প্রচলিত হচ্ছে কবলাল জুমা বাদাল জুমা, এই দুটো শব্দের ব্যবহার কিন্তু। জি, বাদা জুমাতি। জি জি। এবার আসেন নিচের বাক্য হলো পর লিখো অর্থ করো, ওইটার ব্যবহার। 1 নাম্বার, জাহাবা আবি আমার বাবা গিয়েছে, ইলাল কাহিরতি কায়রো, কবলা উসবুইন 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে। 2 নাম্বার, মাতা খরাস্তা তুমি কখন বের হয়েছিলে, মিনাল ফাসলি শ্রেণীকক্ষ থেকে, ইয়া মোহাম্মদু
হে মোহাম্মদ, খরাজতু আমি বের হয়েছিলাম, বাদাত দারসি দার্সের পরে। অনেকে আছেন পড়েন না, প্রশ্ন করেন না। আপনারা যদি না বোঝেন প্রশ্ন করতে লজ্জা করবেন না প্লিজ। জি, কোনটা কোনটা? জাহাবা আবি, ও না, ও মাতা শব্দটাই মাতা, এটা ইয়া মোতাকাল্লিম না। না না, এটা ইয়া মোতাকাল্লিম হলো, এটা ওই শব্দের অংশ, এটা ইয়া না, এটা আলিফ মাকসুরা, এই জন্য এক আলিফ টান, মাতা। হরকত দিলে তাই খারা যাবার হবে আর কি। আলিফ মাকসুরা ওই শব্দের অংশ। মাতা এটা ইয়া মোতাকাল্লিম না, কিন্তু এটা আলিফ মাকসুরা, এই জন্য তাই এক আলিফ মাদ হবে। জি, মাতা কখন, খরাস্তা তুমি বের হয়েছিলে, মিনাল ফাসলি শ্রেণীকক্ষ থেকে, ইয়া মোহাম্মদু হে মোহাম্মদ। এবার সে উত্তর দিচ্ছে খরাজ তু আমি বের হয়েছিলাম, বাদাত দারসি দার্সের পরে। 3 নম্বর, জাহাবতু আমি গিয়েছিলাম, ইলাল মসজিদি মসজিদে, কবলাল আযানি আজানের পূর্বে, ওয়া রাজাতু এবং ফিরে এসেছি, বাদা সলাতি সলাতের পরে। বাসায় বাক্যগুলো বারবার পড়বেন, তাছাড়া কিন্তু এর বেনিফিটটা আসবে না। 4 নম্বর, মাতা রাহাবা আম্মুকি, অর্থাৎ মাতা কখন, জাহাবা গিয়েছে, আম্মুকি তোমার চাচা, ইলার রিয়াদি রিয়াদে তোমার চাচা রিয়াদে কখন গিয়েছে, ইয়া আমিনা তু হে আমিনা, জাহাবা তিনি গিয়েছে, কবলা শাহরিন 1 মাস আগে, শাহরুন মানে মাস, শাহরু রমাদান, জি এটা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। জি জি জি। এবার 5 নাম্বার, কবলা সলাতি সলাতের পূর্বে কি, জাহাবতা তুমি গিয়েছিলে, ইলাল মাতআমি রেস্টুরেন্টে, তুমি কি সলাতের পূর্বে রেস্টুরেন্টে গিয়েছিলে? লা না, জাহাবতু আমি গিয়েছিলাম, বাদা সলাতি সলাত শেষ করার পরেই গেছিলাম। দেখেন এই যে কবলা বাদা পড়লাম, তার ব্যবহারের কয়েকটা বাক্য, এগুলো যে বোঝার জন্য খুব পাণ্ডিত্য ব্যাপারটা তা না, কিন্তু চর্চা। এবার 14 নম্বর দেখেন, উদাহরণ অনুযায়ী নিচের বাক্যগুলোর কর্তাগুলোকে স্ত্রীবাচকে রূপান্তর করো। মিসাল উদাহরণ, আনতুম তুল্লাবুন তোমরা কি ছাত্র। এবার আন্তুম হয়ে যাবে আন্তুন্না, এটা হলো আন্তুম, 4th ফিঙ্গার আন্তুন্না, আন্তুন্না। এখন একটা বোঝার জায়গা আছে, পুরুষবাচক বহুবচন থেকে স্ত্রীবাচক বহুবচনে জাম করে আসা যায় না, সরাসরি কোনো মিল নাই। সহজ পদ্ধতি হলো এক বচন হয়ে যাওয়া, তুল্লাবুন এক বচন, তলিবুন গোলতা লাগালে স্ত্রীবাচক হয় তলিবাতুন, তার বহুবচন একটা আলিফ, তলিবাতুন। তুল্লাবুন আর তলিবাতুন কোনো মিল নেই কিন্তু। তাহলে পদ্ধতি, পুরুষবাচক বহুবচন, সেখান থেকে এক বচন, গোলতা যোগ করে স্ত্রীবাচক, এরপর গোলতা একটা আলিফ লাগিয়ে দিলে বহুবচন। কি ধাপগুলো বুঝতে পারলেন? এবার 2 নম্বরে, 1 নম্বরে আসেন, আনতুম মুদারিসুনা তোমরা কি শিক্ষক। এবার স্ত্রীবাচক করলে আনতুন্না, মুদারিসুনা এক বচন, মুদারিসুন স্ত্রীবাচক, মুদারিসাতুন তার বহুবচন, মুদারিসাতুন। তাহলে ধাপটা এটা সহজ, বহুবচন পুরুষবাচক, এক বচন
এক বচন স্ত্রীবাচক, সেখান থেকে বহুবচন। মুদারিসুনা, মুদারিসুন গোলতা লাগিয়ে, মুদারিসাতুন গোলতা একটা আলিফ, মুদারিসাতুন। তাহলে আনতুন্না মুদারিসাতুন, আপনার কি শিক্ষিকা। এরপরে 2 নাম্বার, আনতুম আতিবাউ, আপনারা কি ডাক্তার। এবার আনতুন্না আতিবাউ, তার এক বচন তবিবুন, স্ত্রীবাচক তবিবাতুন, তার বহু বচন তবিবাতুন। এগুলো লিখতে হয়। আনতুম তবিবাতুন, বহু বচনে গোলতাটা খোলাতা হয়ে যাবে। গোলতার আগে আলিফ, গোলতাটা খোলাতা, এটাই না বহু বচন মেয়েদের। স্ত্রীবাচক শব্দের বহু বচনটা হলো গোলতার আগে একটা আলিফ, গোলতাটা খোলাতা। এই এবার আসেন 3 নাম্বার, আনতুম ইখওয়াতু হামিদিন, তোমরা কি হামিদের ভাই। এইটা সরাসরি যাওয়া যায়। আনতুন্না ইখওয়াতু আখাওয়াতু, এটা মিল আছে। আখাওয়াতু হামিদিন, তোমরা কি হামিদের বোন। এরপর আছে আনতুম মুসলিমুনা, তোমরা কি মুসলিম। স্ত্রীবাচক আনতুন্না মুসলিমুনা, এক বচন মুসলিমুন, স্ত্রীবাচক মুসলিমাতুন, তার বহু বচন মুসলিমাতুন। আনতুন্না মুসলিমাতুন অর্থ তোমরা কি মহিলা মুসলিম। আমরা মুসলিমের অর্থ মুসলমান করব না। মুসলমান শব্দের মুসলিমের একটা অর্থ আছে, মুসলমানদের সেই অর্থ খুঁজে পাওয়া যায় না। আমি মুসলিমই বলবো, ঠিক আছে। তারপরে আনতুম আমামু মাহমুদিন, তোমরা কি মাহমুদের চাচা। তাহলে আনতুন্না আমামু, এক বচন আম্মুন, স্ত্রীবাচক আম্মাতুন, বহুবচন আম্মাতুন, মুদাফ এক পাশ আম্মাতু মাহমুদিন। তোমরা কি মাহমুদের ফুপু। পদ্ধতিটা কি বুঝতে পেরেছেন কিনা। পুরুষবাচক বহুবচন, সেখান থেকে এক বচন গোলতা যুক্ত করে স্ত্রীবাচক, গোলতা একটা আলিফ লাগিয়ে দিলে বহুবচন, গোলতাটা খোলাতা। জি, এরপরে আসেন 6 নাম্বার, আনতুম আবনাউল মুদিরি, তোমরা কি প্রধান শিক্ষকের ছেলে। এবার আনতুন্না আবনাউন, তার এক বচন ইবনুন, তার স্ত্রীবাচক বিনতুন, তার থেকে বানাতুন, তার মুদাফের কারণে বানাতুল মুদিরি, তোমরা কি প্রধান শিক্ষকের মেয়ে। এরপরে 7 নাম্বার, আনতুম আবাউত তুল্লাবি, আপনাকে ছাত্রদের বাবা। তাহলে এবার আনতুন্না আবাউর অর্থ মানে এক বচন আবুন, স্ত্রীবাচক উম্মুন, তার বচন উম্মাহাতুন। তাহলে উম্মাহাতুত তুল্লাবি, আপনাকে ছাত্রদের মা। কি পদ্ধতিটা বুঝলেন কিনা। এটা চিন্তা করে লিখলি সেন্স ক্লিয়ার হয়ে যাবে। জি, শুধু দেখেন বহু বচনে অভ্যস্ত করার জন্য সবই চর্চা। 15 নম্বর দেখেন, উদাহরণ অনুযায়ী নিচের বাক্যগুলোর দমির বা সর্বনামকে স্ত্রীবাচকে রূপান্তর করো। মিসালুন আইনা বাইতুকুম, তোমাদের বাড়ি কোথায়। ইয়া ইখওয়ানু, হে ভাইরা। আইনা বাইতুকুন্না, কুম এখানে বহুবচন, 3rd ফিঙ্গার শেষ ঘর, আর কুন্না স্ত্রীবাচক। তাহলে আইনা বাইতুকুন্না, তোমাদের বাড়ি কোথায়। ইয়া আখাওয়াতু, হে বোনেরা। তাহলে আইনা আখুকুম,
তোমাদের ভাই কোথায়? ইয়া ইখওয়ানু, হে ভাইয়েরা। তাহলে আইনা আখুকুন্না, কোন ইয়া আখাওয়াতু, হে বোনেরা তোমাদের ভাই কোথায়? শুধু কুমটা হয়ে যাবে কুন্না। 2 নাম্বার, আইনা মাদ্রাসাতুকুম, তোমাদের স্কুল কোথায়? ইয়া ইখওয়ানু, হে ভাইয়েরা। তাহলে আইনা মাদ্রাসাতু কুন্না। কি আবার আপনারা কি বুঝতেছেন না নাকি? আইনা মাদ্রাসাতু কুন্না, ইয়া আখাওয়াতু, হে বোনেরা। যখন মেয়েদের অ্যাড্রেস করছেন কুমটা হয়ে যাচ্ছে কুন্না, এইটুকুই শুধু। 3 নাম্বার, মাতা ইকতিবারুকুম, তোমাদের পরীক্ষা কখন? ইয়া ইখওয়ানু, হে ভাইয়েরা। তাহলে মাতা ইকতিবারু কুন্না, তোমাদের পরীক্ষা কখন? ইয়া আখাওয়াতু, হে বোনেরা। 4 নাম্বার, আহাজা আম্মুকুম, ইনি কি তোমাদের চাচা? ইয়া ইখওয়ানু, হে ভাইয়েরা। তাহলে আহাজা আম্মুকুন্না, ইয়া আখাওয়াতু, হে বোনেরা, ইনি কি তোমাদের চাচা? 5 নাম্বার, বাইতুকুম, তোমাদের বাড়ি কি? করিবুন, কাছে। ইয়া ইখওয়ানু, হে ভাইয়েরা। এবার মেয়েদের অ্যাড্রেস কোশ্চেনটা করলে আবাইতুকুন্না, তোমাদের বাড়ি কি? করিবুন, কাছে। ইয়া আখাওয়াতু, হে বোনেরা। ফি আইয়ে শাহরিন, কোন মাসে? ইকতিবারুকুম, তোমাদের পরীক্ষা। ইয়া ইখওয়ানু, হে ভাইরা। তাহলে ফি আইয়ে শাহরিন ইকতিবারু কুন্না, ইয়া আখাওয়াতু, না একেবারে সেম জিনিস, শুধু কুমটাকে কুন্না বানানো। দেখেন তো এখানে না বোঝার কিছু আছে? শুধু প্র্যাকটিস। এরপর দেখেন একই জিনিস বলছে, আন্তা আন্তুম, আন্তি আন্তুন্না দ্বারা শূন্যস্থান পূরণ করো। আন্তা কোন ঘর? 3rd ফিঙ্গার ফার্স্ট ঘর, তুমি। আন্তুম শেষ ঘর, তোমরা। আন্তি তুমি মহিলা, আন্তুন্নাত মহিলারা বহুবচন। এবার 1 নাম্বার, আ ড্যাশ মুসলিমুন, কি হতে পারে? আন্তা মুসলিমুন। কি এটা পারার জন্য কি খুব পণ্ডিত হওয়া লাগে? তুমি কি মুসলিম? 2 নাম্বার আছে মারিদতুন, আন্তি মারিদতুন, অর্থ তুমি কি অসুস্থ? 3 নাম্বার তবিবাতুন, আন্তুন্না তবিবাতুন, তোমরা কি মহিলা ডাক্তার? 4 নাম্বার তুজ্জারুন, কে বাড়ির দিক দিয়ে কোনো শব্দ নাই, ঘুম লাগছে নাকি? আন্তুম তুজ্জারুন। এবার ক্লাস 2 ভাগ হবে, কোন ভাগের শব্দ বেশি? লেফট রাইট, না 3 ভাগ, লেফট রাইট মিডল। জি, তাহলে আন্তুম তুজ্জারুন, তোমরা কি ব্যবসায়ী। 5 নাম্বার বিনতুল মুদাররিসি, শিক্ষকের মেয়ে, তাহলে কি হবে? আন্তি বিনতুল মুদাররিসি, তুমি কি শিক্ষকের মেয়ে। 6 নাম্বার আখাওয়াতু আব্বাসিন, আব্বাসের বোনেরা, তাহলে কি হবে? আন্তুন্না আখাওয়াতু আব্বাসিন, তোমরা কি আব্বাসের বোন। এবার 7 নাম্বার তুল্লাবুন, আন্তুম তুল্লাবুন, তোমরা কি ছাত্র। কি এগুলো বাচ্চাদের পড়া না? বাট হ্যাঁ, একই জিনিস দেন পয়েন্ট, কাকুম কি কুন্না। হ্যাঁ, ও আপনার বাচ্চা। জি, তাহলে তাহলে এটা ছিল মুক্ত, এটা যুক্ত। দেখেন কাকুম কি কুন্না, এই যে কা তুমি যুক্ত, কুম কি কুন্না। দেখেন
শেষেরটা দেখেন কি আছে, ইয়া ইখওয়ানু। ইয়া ইখওয়ানু মানে থার্ড ফিঙ্গার শেষ ঘর কুম, তাহলে আইনা বাইতুকুম। ইয়া ইখওয়ানু, হে আমার ভাইয়েরা তোমাদের বাড়ি কোথায়। কি ইয়া থাকা মানে সেকেন্ড পারসন, ইখওয়ানু পুরুষবাচক বহুবচন, তার মানে থার্ড ফিঙ্গার শেষ ঘর মানে কুম। আইনা বাইতুকুম, কি সরকে ঘুম লাগছে নাকি? 2 নাম্বার ইয়া হামিদু, থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, তাহলে আইনা কিতাবু কা, তোমার বই কোথায়। ইয়া হামিদু, হে হামিদ। 3 নাম্বার ইয়া লাইলা, হাতের কোন ফিঙ্গার? ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর, ফোর্থ ফিঙ্গার ফার্স্ট হাতকে বসতে হন হতেই হবে। ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর মানে কি, তার মানে আ সাতু কি জামিলাতুন, তোমার ঘড়িটা কি সুন্দর। হে ইয়া লাইলা, হে লাইলা। 4 নাম্বার আখা ওয়াতু, বোনেরা, তার মানে ফোর্থ ফিঙ্গার শেষ ঘর, ফোর্থ ফিঙ্গার শেষ ঘর। কুন্না মান আবু কুন্না, ইয়া খাওয়াতু, সবাই হাত 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 চিহ্নিত করেন, হাত ছাড়া ভার বুঝবেন না, এই দমের দিয়ে হাত ক্লিয়ার করতে হবে। তাহলে আইনা আবু কুন্না ইয়া আখাওয়াতু। এবার 5 নাম্বার ইয়া আখি, হাতের কোন ঘর? থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর মানে কা, তাহলে মাসমুকা ইয়া আখি, অর্থ হে তোমার নাম কি, হে আমার ভাই। ইয়া উক্তি, হাতের কোন ঘর? ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর, তার মানে কি, তাহলে মাসমু কি ইয়া উক্তি, হে আমার বোন তোমার নাম কি। এরপরে আ উম্মু, এখানে কোনো অ্যাড্রেস করা নাই, আপনি যা দিবেন তাই সহি। আ উম্মুকা ফিল বাইতি, তোমার মা কি বাড়িতে। আ উম্মুকুম ফিল বাইতি, তোমাদের মা কি বাড়িতে। আ উম্মুকি ফিল বাইতি, তোমার মা কি বাড়িতে। আ উম্মুকুন্না ফিল বাইতি, যেহেতু উল্লেখ করা নাই যেটা দিবেন সেইটাই সঠিক। এরপরে সবশেষে আছে ইয়া ইখওয়ানু, হাতের কোন ঘর? থার্ড ফিঙ্গার শেষ ঘর। ইয়া মানি সেকেন্ড পারসন, পুরুষ মানে থার্ড ফিঙ্গার, বহু বচন শেষ ঘর, তার মানে কুম। তাহলে মা আসমাউকুম, তোমাদের নাম কি। ইয়া ইখওয়ানু, হে ভাইয়েরা। কে কে একটু ঘুম ঘুম ভাব আসছে নাকি? সবার কি 1 মিনিট একটু দাঁড়াই আর বসা দরকার? আমরা সবাই একটু দাঁড়াই, একটু বসি, দাঁড়াই, একটু হাত টাত না, এবার বসেন। জি, যাও, তার একটু কেটে যাক। জি 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 জি, এবার চলে আসেন, আবার বসে পড়েন। 18 নাম্বার, এটা একবার সহজ। আনা নাহনু, এক বচন আনা, বহু বচন নাহনু। মুসলিমুন কি হবে? আনা মুসলিমুন, আমি একজন মুসলিম। 2 নাম্বার মুসলিমুনা, নাহনু মুসলিমুনা। 3 নাম্বার মুসলিমাতুন, আনা মুসলিমাতুন, আমি একজন মহিলা মুসলিম। 4 নাম্বার মুসলিমাতুন, নাহনু মুসলিমাতুন। 5 নাম্বার বানাতুল মুদিরি, নাহনু বানাতু বহুবচন, প্রধান শিক্ষকের মেয়েরা, তার মানে নাহনু বানাতুল মুদিরি, আমরা প্রধান শিক্ষকের মেয়ে। 6 নাম্বার
ইবনুল মুদাররিসি, ইবনু, আনা ইবনুল মুদাররিসি, মিলিয়ে বলে আনাবনুল মুদাররিসি, আমি শিক্ষকের ছেলে। তুল্লাবুন, নাহনু তুল্লাবুন, আমরা ছাত্র। মারিদাতুন, আনা মারিদাতুন। এখানে মুজাক্কার মুআন্নাসের ভাগ নাই, একই। দেখেন তো এটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে কিনা? আলহামদুলিল্লাহ। দেখেন শুধুই চর্চা, কিন্তু নতুন কোনো একটা জিনিস, নতুন শিক্ষা নাই। জি, এবার আসেন 19 নাম্বার। কি আছে? আল ফাতায়াতু, যুবতীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমাদের উপর শান্তি, আল্লাহর রহমত এবং তার বরকত বর্ষিত হোক। জাইনাবু, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমাদের উপরেও শান্তি, আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক। মানান্তুন্না, তোমরা কারা? ইয়া আখাওয়াতু, হে বোনেরা। আগের টেক্সটটা পড়লাম একই ছিল, কিন্তু ওটা ছিল পুরুষবাচক, এটা স্ত্রীবাচক, এইটুকু পার্থক্য। ইহদাহুন্না, তাদের একজন। ওখানে ছিল আহাদুহুম, এখানে ইহদা হুন্না, তাদের একজন। নাহনু বানাতুস শাইখি আব্বাসিন, আমরা শাইখ আব্বাসের মেয়ে। জাইনাবু, জাইনাব, আহলান ওয়া সাহলান মারহাবান, স্বাগতম। উম্মুকুন্না, তোমাদের মা। উস্তাজাতি, আমার শিক্ষিকা। কাইফা হালুহা, তিনি কেমন আছেন? ইহদাহুন্না, তাদের একজন। হিয়াবি খায়রিন, তিনি ভালো আছেন। আলহামদুলিল্লাহি, সকল প্রশংসা আল্লাহর জন্য। জাইনাবু, জাইনাব বলতেছে আইনা, কোথায়? হিয়া, সে। আল আনা, এখন। সে এখন কোথায়? ইহদাহুন্না, তাদের একজন। হিয়াল আনা ফির রিয়াদি, সে এখন রিয়াদে। জাইনাবু, মাতা জাহাবাত, সে কখন গিয়েছে? ইহদাহুন্না, জাহাবাত, তিনি গিয়েছেন। কবলা উসবুইন, এক সপ্তাহ আগে। জাইনাবু, মান জাহাবা, কে গিয়েছে? মাহা, তার সাথে। ইহদাহুন্না, তাদের একজন। জাহাবা মাহা, তার সাথে গিয়েছে। আখুনা, আমাদের ভাই। ইব্রাহিম, ও ইব্রাহিম, তার সাথে গিয়েছে আমাদের ভাই ইব্রাহিম। দেখেন, যিনি ভাই তিনি ইব্রাহিম, এই জন্য আখু মুদা মারফু, ইব্রাহিমও মারফু হয়েছে। জাইনাবু, জাইনাব। কাইফা হালুকুন্না, তোমরা কেমন আছো? ইহদাহুন্না, তাদের একজন। নাহনু বিখায়রিন, আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহি, সকল প্রশংসা আল্লাহর জন্য। জাইনাবু, ফি আইয়ে মাদ্রাসাতিন, কোন স্কুলে? আন্তুন্না, তোমরা। তোমরা কোন স্কুলে, মানে তোমরা কোন স্কুলে পড়ো, সেন্সটা এরকম। ইহদাহুন্না, তাদের একজন। নাহনু ফি মাদ্রাসাতিল মুতাওয়াসসিতাতি, আমরা মাধ্যমিক বিদ্যালয়ে। জাইনাবু, মাতা একটি বারুকুন্না, তোমাদের পরীক্ষা কখন? ইহদাহুন্না,
ইক্তিবারুনা আমাদের পরীক্ষা, বাদা শাহরিন 1 মাস পর, ইহদাহুন্না তাদের একজন, ইক্তিবারুনা আমাদের পরীক্ষা, ওটা গেল। তারপরে জাইনাবু আর জাহাবতুন্না তোমরা কি গিয়েছিলে ইলাল মাদ্রাসাতি বিদ্যালয় আলিয়ামা আজ, ইহদাহুন্না তাদের একজন, নাম হ্যাঁ, জাহাব না আমরা গিয়েছিলাম, ওয়া রজা না এবং ফিরে এসেছি। দেখেন সবই পরিচিত না, দরকার চর্চা, কয়েকবার অন্তত রিভিশন করা। 20 নাম্বারটা দেখুন। 1 নাম্বার মান আনতুম, অর্থ কি তোমরা কারা, ওইখান থেকে খুঁজে উত্তর দিতে হবে। 4 নাম্বার লাইন দেখেন, নাহনু বানাতু শাইখি আব্বাসিন, আমরা শাইখ আব্বাসের মেয়ে। 2 নাম্বার আইনা উম্মুকুন্না তোমাদের মা কোথায়, নিচ থেকে 4 নাম্বার হিয়াল আনা ফির রিয়াদি, সে এখন রিয়াদে। এগুলো হলো যে আপনারা খুঁজে খুঁজে উত্তর বের করতে পারেন কিনা। 3 নাম্বার আইনা বাইতুকুন্না, বাসায় খুঁজে বের করবেন উত্তর, অর্থ কি তোমাদের বাড়ি কোথায়। 4 নাম্বার আইনা আখুকুন্না, তোমাদের ভাই কোথায়। 5 নাম্বার আইনা মুদাররিসাতুকুন্না, তোমাদের শিক্ষিকা কোথায়। 6 নাম্বার আজ জাহাবতুন্না তোমরা কি গিয়েছিলে ইলাল মাদ্রাসাতি স্কুলে আলিয়ামা আজ, ওই যে শেষের লাইনে উত্তর আছে, নাম জাহাব না হ্যাঁ আমরা গিয়েছিলাম। কি শেষ দিকে এসে সবাই একটু ঘুম ঘুম ভাব আসছে? জি আলহামদুলিল্লাহ, দাসটা শেষ হলো। আমাদের কিন্তু একটু গতি বাড়াতে হবে, একটা লম্বা গ্যাপ হয়েছে। এই সপ্তাহে দাস 1 দাস 2 চমৎকার রিভিশন করবেন, কারণ তাহলে আমাদের দুটো কাজ, একটা হলো গতি বাড়াতে হবে, 2 হলো যে সব ভাইয়েরা ইরেগুলার তাদেরকে একটু নক করে চেষ্টা করতে হবে তাদের যেন রেগুলার করা যায় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদের আরো ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।